আজ হচ্ছে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে। তো সকাল সকাল বরের কাছ থেকে এক গাদা চকলেট আর ফুল পেয়ে মনটা অনেকটা ভালো হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে এই যে দেখো সরস্বতী পুজোর জন্য রেডি হওয়ার জন্য সমস্ত কিছু বের করে নিলাম। আর সব কিছু আজকে দেখো হলুদ বের করেছি, তোমাদের দাদা ভাইয়ের, আমার আর সোমাংশেরও। তো এই যে দেখো তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবি, আর এইদিকে আছে আমার শাড়ি, আর হলুদ কালারের সঙ্গে একটা রেড কালারের ব্লাউজ নিয়েছি। আর এইদিকে আমার সোনা বাবাটার পাঞ্জাবি, ওকেও আজকে পাঞ্জাবি পরাচ্ছি কারণ ওর হাতে খড়ি দেওয়া হবে আজকে। আর এই যে যা সমস্ত কিছু লাগবে আমার গয়নাগাটি ফুল, তো ওগুলোও বের করে নিয়েছি। একবারে সমস্তটা রেডি করে রাখলাম, স্নান করে যেতে রেডি হয়ে নিতে পারি। আর এইদিকে দেখো এই যে পাপা বেটুর দুষ্টুমি চলছে সকাল সকাল, মানে এদের দুষ্টুমি তো চলতেই থাকে সব সময়। আর তারপরে যে দেখো দুটো দিদা এসেছিল, তো সবাই মিলে যে এখানে গল্প করছিল। আর সোমাংশ এখানে কিছু একটা খাচ্ছিল, মুড়ি বা খই, হ্যাঁ খই খাচ্ছিল। তো দেখো সবাইকে খাইয়ে দিচ্ছিল অল্প অল্প করে। আর তখন আমার শাশুড়ি মা বললো যে একটু চা করে দাও সবাইকে। তো আমি সঙ্গে সঙ্গে আর দেরি না করে চলে এসেছি এই যে চা বানাতে। দুধ ছিল না সকাল সকাল, আর আজকে পুজোর দিনে তো দুধ পাওয়াও যেত না, ওই জন্য লাল চাই বসিয়ে দিলাম আদা দিয়ে, বেশি করে আদা দিয়ে। আর এইদিকে দেখো বাইরেটা দেখাচ্ছিলাম তোমাদের, একদম ঝলমলে রোদ উঠেছে। অনেকে বলেছিল যে পুজোর দিনে বৃষ্টি হবে, এই হবে সেই হবে, তো ওইটাই দেখাচ্ছিলাম কি সুন্দর রোদ উঠেছে। আর এইদিকে দেখো আমি আগের দিন হচ্ছে হাতে মেহেন্দি করেছিলাম, তো ওইটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। কি সুন্দর কালার এসছে বলো। আর তারপর দেখো আর লেট না করে স্নান টান করে একদম রেডি হতে শুরু হয়ে গেছি। তোমাদের দাদা ভাই তো অর্ধেক কেউ ফুল রেডি হয়ে গেছে, ছেলেদের আর কি রেডি, জামাটা পরলেই হয়ে গেল। তো ওই যে ও পাঞ্জাবি পরে নিয়েছে, আর আমি শাড়ি পরে দেখো আইলাইনার পরবো। ওকে আয়নাটা একটু ধরতে বলছিলাম, কিন্তু একদম কাঁপিয়ে নাড়িয়ে 12টা বাজিয়ে দিচ্ছিল। তো আমি ওর হাত থেকে নিয়ে নিজেই দেখো ধরে পরছিলাম। ওর হাতে থাকলে আমার আইলাইনারটা মানে একদম বিগড়ে যেত, ওই জন্য আর ছাড়িয়েই নিলাম। আর তারপরে এই যে দেখো আমার বুনু চলে এসেছিলো, ওরাও শাড়ি টাড়ি পরে রেডি হচ্ছিল, সব বান্ধবীরা এসেছিলো। আমি বললাম ওকে আমাকে একটু চুলটা খোপা করে দে, বল খোপা। তো বললো না, বল খোপা করলে ভালো লাগবে না, তুমি আঁচল ছাড়া করেছে যখন তাহলে চুলটাও ছাড়াই রাখো। তো আমি অনেক করে বলছিলাম না আমি ছাড়া রাখবো না, আমার মানে চুলটা ছেড়ে থাকতে অতটা ভালো লাগে না। তবুও কি করব, সবাই জোর করছিল, তো ওর জন্য ছাড়াটাই ছিল। যে দেখো সামনের দিক কিছু একটা করে তারপর পেছনে ছাড়াই ছিল। আর ওইদিকে দেখো বুনুদের এখনও কিছু রেডি হয়নি, শুধু শাড়ি পরে নিয়েছে। আমি বললাম আমি যেহেতু আগে পুজো করব, তো আগে আমাকে চুলটা বেঁধে দে, আমি রেডি হয়ে যাই, তারপর তোরা রেডি হয়ে সুন্দর করে আসিস। তো ওই জন্য আগে আমাকেই করে দিচ্ছিল। আর এই যে দেখো চুলটা ছেড়ে দিয়েছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এখনও যদিও সিঁদুর পরা হয়নি। তো এই যে দেখো ফাইনালি সিঁদুর টিঁদুর পরে এখন আমার বাবাটাকেও রেডি করে দিয়েছি। তো এই যে দেখো ইয়েলো ইয়েলো পাঞ্জাবি পরেছে, কি ভালোই না লাগছে আমার ছেলেটাকে। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে দেখো। আর পাঞ্জাবি পরা হয়ে গেছে, এখন জুতোটা পরিয়ে রেডি করে নিয়ে আর যত ফল টল আছে সমস্ত কিছু নিয়ে আমি যাব এখন পুজোর ওখানে। আর তোমাদের দাদাভাই ওই যে দেখলে রেডি হয়ে গেছে, তখনই কিন্তু ও চলে গেছে ওখানে কাজকর্ম করছে। তো এই যে আমরাও বেরিয়ে গেছি। এই যে দেখো ফল আর সোমাংশের জন্য স্লেট পেন্সিল নতুন নতুন নেওয়া হয়েছে, যেহেতু ও হাতে খড়ি দেবে ওই জন্য। আর এই যে দেখো আমার বাবাটা কিরম করে হাঁটছে দেখেছো একদম। আর ওখানে পুজোর ওখানে গান টান চলছিল, ওই জন্য অতটাও ক্লিপ নিতে পারিনি, সেইটুকু নিয়েছি, আমাকে সবটাই ভয়েস ওভার দিতে হবে যেহেতু গান চলছিল। এই যে দেখো আমাদের পাড়ার পুজো, প্যান্ডেল ঠাকুর সব দেখিয়ে দিলাম তোমাদের। আর এই যে পাগলাটা দেখছো, এসেই প্রসাদ খাওয়ার জন্য বায়না করছে, ওখানে দেখেছে অনেক ফল টল, তো ওখান থেকে নেওয়ার জন্য বায়না করছিল। তো যারা যারা ছিল তারা একটু একটু করে দিচ্ছিল ওকে, মানে ঘরে খাবে না। আর এখন দেখো এখানে এসে দেখেছে এখানে ওনার চাই, এখনই দাও ওনাকে। তো এই যে দেখো সমস্ত ফল টল কাটা হয়ে গেছে, তোমাদের দাদাভাই সাজিয়ে টাজিয়ে রাখছিল সমস্ত কিছু। আর ঠাকুরমশাই যদিও এখনও আসেনি, একটু পরেই চলে এসেছিলো, বেশি দেরি করেনি বললে ভুল হবে, আবার অনেকটাই লেট হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো প্রায় ঠাকুরমশাই আসতে আসতে। আর এই যে দেখো একটা পুচকু পুরো সরস্বতীর মতো সেজে এসছে, কি কিউট লাগছিল ওকে। তো ওকেও একটুখানি আমার ব্লগে নিয়ে নিলাম। আর তারপর এই যে মা বিটু একটু কোলে উঠে ছবি তোলার চেষ্টা করছিলাম, কিন্তু একটা ছবিও ভালো হয়নি, একটা ছবিও ভালো করে তুলতে দেয়নি।
তারপর দেখো এই যে আমাদের ঠাকুরমশাই চলে এসছেন ওই দুপুর 1টার দিকে। আর এই যে যারা যারা অঞ্জলি করবে তারাও অনেকে চলে এসছে, আর অনেকে পরে এসেছিলো, আরও অনেকে বাকি ছিল যদিও। দেখো আমার বোন টোন এখনও রেডি হয়ে আসেনি। দুরিবেলা তো আমাদের অঞ্জলি প্রায় শেষ হয়ে গেছে, আর এখন তো দেখতেই পেলে সোমাংশের হাতে খড়িটাও দিয়ে নিচ্ছিলাম। তো সোমাংশ তো মানে আমার কোল অনেক টাইম বসেই ছিল, যখনই ওই লেখাটার পালা এলো, মানে ওনার কোলে বসে যে লিখতে হবে, ওনার কোলে তো যাবেই না। তারপর বললো ঠাকুরমশাই ছাড়ো, আমি আপনার কোল থেকেই লিখিয়ে দিচ্ছি। তো লেখাতে যেই গেল পেন্সিলটা না 2 খণ্ড হয়ে গেছে। তো আর লিখবে না ছেলে আমার, অনেক রাগ, কেন আমার পেন্সিল ভেঙে দিল, মানে কি বলবো। তখনই কান্না শুরু করে দিয়েছে আর বলছে পেন্সিল ভেঙে দিয়েছে, পেন্সিল ভেঙে দিয়েছে, মানে কি বলবো, একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর পেন্সিল স্লেটের ওপর একটা আলাদাই মায়া, মানে কি বলবো, ভেঙে গেছে না, ওই জন্য একদম আর কান্নাকাটি জুড়ে দিয়েছে। তারপর দেখো এই যে আমাদের পুজো কমপ্লিট, আর এখন হচ্ছে ওই অঞ্জলির ফোঁটা নেওয়া হচ্ছিল, যজ্ঞের ফোঁটা। তো আমার নেওয়া হয়ে গেছে। আর যে এখন তোমাদের দাদাভাই দেখো, দাদাভাই নিয়ে নিল। আর সোমাংশ সেই টাইমে কান্নাকাটি করছিল, ওই জন্য ঠামি এসেছিল, ঠামির সঙ্গে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম যে একটু বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে তারপর আসো। আর এদিকে দেখো এবার হচ্ছে প্রসাদ দেওয়া হবে। তো প্রসাদের ওপর যে ফুল টুল পড়েছিল তো ওগুলোই পরিষ্কার করছিল সবাই মিলে। আর এই যে তারপর আমার পাগলাটা এসছে একদম বড় একটা বাটি নিয়ে প্রসাদ খাওয়ার জন্য। ও প্রসাদ খাওয়ার জন্য কান্নাকাটি করছিল, তো আমি বললাম যে বাড়ি গিয়ে একটা বাটিতে করে ঘরে যা আছে ফল টল ওগুলোই দিয়ে নিয়ে আসো। এখন তো প্রসাদ রেডি হয়নি। তো এই যে দেখো আমার মা ফল টল কি দিয়ে নিয়ে এসছে। আর এই যে হচ্ছে আমার দাদু এখানে বসেছিল, তো দাদুকে একটু নিয়ে নিলাম। আর এই যে দেখো এবার প্রসাদ মাখানোর পালা শুরু হয়ে গেছে। আলু চাল ওই দই খই দিয়ে কি প্রসাদ ছিল, তো ওগুলোই সবাই রেডি করছিল মাখিয়ে। তো প্রসাদ মাখিয়ে কমপ্লিট করার পর এই যে আমরা সবাই মিলে বসে গেছিলাম। কত লোক দেখতে পাচ্ছ, তো অনেক লোক হয়েছিল, অনেক লোক। আমরা বসে গেছিলাম নিচে খেতে। আর খিচুড়ি প্রসাদও দেওয়া হয়েছিল, এই যে দেখো খিচুড়ি প্রসাদ। তো এমনি প্রসাদ খেয়ে তারপর খিচুড়ি প্রসাদও খেলাম। একদম মানে উপোস ছিলাম তো সকাল থেকে, বেশি খাওয়া যায়নি, অল্প অল্প খেয়েই পেটটা ভরে গেছে। আর এখন দেখো এই যে প্রসাদ শেষ, আর মানে প্যান্ডেলটাও একদম ফাঁকা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এই যে এখন একটুখানি খাচ্ছে প্রসাদ। আর তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর পুজোটা শেষ হতে হতে প্রায় বিকাল 4-5টা বেজে গেছিলো, ওই জন্য আর কোথাও বেরোনো হয়নি। এসেই আমার বাবাটাই যে ঘুমিয়ে পড়েছে, সারাদিন যেহেতু ঘুমোয়নি, দুপুরে ঘুমোয়নি। আর তোমাদের দাদাভাই গেছিলো বাজারে, ওই যে ফল টল কিছু একটা নিয়ে এসছে, তো ওটাই দেখালাম। আর এদিকে হচ্ছে মাছ নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ, তো ওটাই দুজনে মিলে পরিষ্কার করছিল। অনেকটা মাছ নিয়ে এসেছিলো, ওই জন্য মা একা পারবে না বলে ও বসে গেছিলো পরিষ্কার করার জন্য। আর তারপর আমরা আবার একটু প্যান্ডেলে যাব, ওখানে একটু সবাই মিলে ওই খেলা টেলা হবে, নাচ গান হবে। তো ওই জন্য এই যে দেখো রেডি হয়ে নিলাম। সকালে যে চুলটা ছিল ওরকম করেই শুধু বেনুনিটা করে নিয়েছি, আর একটা কুর্তি পরে নিয়েছি। তো এইভাবেই যাব, আমি আর তোমাদের দাদাভাই যাবো, যেহেতু সময় ঘুমোচ্ছে তো মা থাকবে। আর তারপর ও উঠে গেলে মা ওকে নিয়ে যাবে। তো এই যে দেখো আমরা প্যান্ডেলে চলে এসেছি। আর প্যান্ডেলে প্রথম নাচ হচ্ছিল, সব বাচ্চারা মিলে নাচ করছিল। আর তারপর এখন দেখো খেলা শুরু হয়ে গেছে, মোমবাতি ধরানো খেলা। তো ওই যে দেখো মোমবাতি ধরানো হচ্ছে। আরও অনেক রকম খেলা হয়েছিল, হাড়ি ভাঙা খেলা, তারপর চেয়ার খেলা। তো অত টাইম আমি ছিলাম না, একটুখানি থেকে সময় ছুটে গেছিলো, তো ওকে নিয়ে আমি চলে এসেছিলাম, তোমাদের দাদাভাই ছিল। তো এই যে দেখো এটা হচ্ছে হাড়ি ভাঙা খেলা, চোখ বেঁধে দেওয়া হবে, হাতে একটা লাঠি ধরিয়ে দেওয়া হবে। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে একটা হাড়ি আছে, তো আন্দাজ করে গিয়ে ওটা ফাটাতে হবে। তো আজকের এই আমাদের সরস্বতী পুজোর দিনটা এভাবেই কাটিয়েছি আমরা সবাই মিলে অনেক মজা করে। আর তোমাদের আজকের দিনটা কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে।